সাবধান মাননীয়া মিহরিমা সুলতান। শাহজাদি। শাহজাদা, ভেবেছিলাম জাহাপনাকে সাথে নিয়ে আসবে। একটু পরে তিনি আর আম্মা একসাথে আসবেন। শাহজাদার সাথে একান্ততা চাই। কি হয়েছে মিহরিমা? কি ব্যাপার? জরুরি কিছু বলতে চাও? বাজিতের সাথে কথা বলেছো? আজ যেন ঝগড়া না হয়। এখানে জাহাপনাও আসছেন। এটা বলার জন্য যেতে বলেছো বালিবেকে? ওনার সাথে এমন ব্যবহার কেন করছেন বুঝতে পারছি না। ওনার দায়িত্ব জাহাপনার প্রতি বিশ্বস্ত থাকা, আর এটাই ওনার অপারগতা। তাই বলে এত সহজে ভুলে যাবেন? সোজা দাঁড়ান, সোজা হয়ে। এবার লক্ষ্যে তাকান। বাহ, চমৎকার মেরেছেন শাহজাদা, অভিনন্দন। ধনুক শক্ত করে ধরুন, বুক পেছনে নিয়ে শক্তি দিয়ে টেনে ধরুন। এবার লক্ষ্যের দিকে তাকিয়ে ছেড়ে দিন। এই তো। সাবধান মহামান্য সুলতান সুলেমান খান। আর বেশিক্ষণ লাগবে না পাশা, প্রায় শেষ। গোছানোর প্রয়োজন নেই, তুমি এখানেই থাকবে। কেন? আমাকে সাথে নেবেন না? এখানে রেখে যাবেন আমাকে? আমাকে শাহজাদা মুস্তাফার কাছে যাওয়ার আদেশ দিয়েছেন। ফিরতে সময় লাগবে, তাই শীতে না গিয়ে এখানেই থাকো। আগা দাসী সবাই এখানে আছে, তবুও কিছু প্রয়োজন হলে সুম্বুলকে খবর দিও। আমি আসি, আল্লাহ সহায় হবেন। সকালে কামরায় গিয়েছিলাম, আপনাকে পাইনি। হেতেজার কাছে গিয়েছিলাম। কেমন আছেন? সুস্থ আছেন আশা করি। এখনো হয়নি, তবে ঠিক হয়ে যাবে, আর সেজন্যই ওখানে গিয়েছিলাম। ওকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার বাহাদুর শাহজাদা। বালিবে খুব যত্ন করে শিখিয়েছেন, ভালো প্রশিক্ষণ দিয়েছেন। শাহজাদের জন্য পাত্র কি ঠিক করে ফেলেছেন? এখনো ঠিক করিনি। সাম্রাজ্যের কোনো যোগ্য পাশার সাথে বিয়ে দেব। আরেকটা তীর দাও। কেন হাসছো তুমি? হ্যাঁ, কেন হাসছো? তোমার কাজ, তাই না? আমি কি করেছি বাজিদ? কিছুই করিনি। মিথ্যা বলছো, তোমাকে আমি শেষ করে ফেলবো। বেয়াজিদ, সেলিম, কি আচরণ? এখনই সেলিমের কাছে মাফ চাও। জাহাপনা, ধনুক ভেঙে দিয়েছে, না হলে আমি
মালকচলুকে জিজ্ঞেস করতে পারেন, একটু আগে মাফ চাইতে বলেছি। মাফ করে দাও। এই শেখাচ্ছ তুমি শাহজাদাদের? এ কি আচরণ? আমার সামনে নিজের বড় ভাইয়ের সাথে এমন করে কিভাবে? ক্ষমা করবেন জাহাপনা, আমি ওকে শাসন করব। তোমাকে কি শাস্তি দেয়া উচিত বায়াজিদ? হ্যাঁ, কথা বলো। সেলিমের জন্য আম্মা, আমার ধনুক ভেঙে দিয়েছে, আমাকে ছোট করার জন্য এমন করেছে। বায়াজিদ, মুখ সামলে কথা বলো। বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করছো, তাছাড়া ও যত অপরাধ করুক না কেন তুমি ওকে অসম্মান করতে পারো না, তাও আবার জাহাপনার সামনে। কিন্তু আম্মা, এখন থেকে তোমার বাগানে যাওয়া নিষিদ্ধ। না তীর চালাবে না তলোয়ার চালাবে, ঘোড়ায় চড়াও মানা। আম্মা, কথা বলো না, নিজের কামরায় যাও। আজকের পর থেকে আমার অনুমতি ছাড়া কামরা থেকে বের হবে না, বুঝতে পেরেছ? মহামান্য শাহজাদা, বলো। রুস্তম পাশা এসেছেন, সাক্ষাতের অপেক্ষায় আছেন। আসতে বলো। শাহজাদা, আপনার সাথে দেখা হলো আমার সৌভাগ্য। কি খবর রুস্তম পাশা? কেন এসেছেন? কোনো খবর নিয়ে এসেছেন? জাহাপনার আদেশে এসেছি শাহজাদা। আপনাকে সাহায্য করতে আমাকে পাঠিয়েছেন। আমি এই বিষয়ে অবগত নই। তিনি শেষ সময় সিদ্ধান্ত নিয়েছেন শাহজাদা। প্রথমে আমাকেও দিয়ার বেকিরে যেতে বলেছিলেন। মহামান্য শাহজাদা, বেয়াদবি ক্ষমা করবেন, তবে সৈন্য শিবির এখানে কেন? রামজানুলুর গর্দান নেয়ার জন্য আদানার দিকে যাওয়া উচিত। সঙ্গত কারণেই সিদ্ধান্ত নিয়েছি রুস্তম। আমি পিরি পাশাকে খবর পাঠিয়েছি, এখানে আসতে বলেছি। মাফ করবেন, কিন্তু না জানিয়ে অতর্কিত আক্রমণ করলে ভালো হতো না শাহজাদা? ও তো এখন প্রস্তুতি নেবে। আগে জিজ্ঞাসাবাদ করতে চাই, দেখি সে কি বলতে চায়। আর যদি না আসে, সে যে বিশ্বাসঘাতক তা প্রমাণ হয়ে যাবে। তার কি প্রয়োজন ছিল? জাহাপনা যেহেতু আদেশ দিয়েছেন, তাই তার গর্দান নিতেই হবে। কি ব্যাপার রুস্তম পাশা? এ কেমন দুঃসাহস? আপনাকে কৈফিয়ত দিতে হবে? না, ভুল বুঝছেন শাহজাদা। আদেশ অনুযায়ী পাশা হিসেবে আমার দায়িত্ব যুদ্ধের অভিজ্ঞতা দিয়ে আপনাকে সাহায্য করা। নিশ্চিন্ত থাকুন পাশা, যুদ্ধের অভিজ্ঞতা প্রয়োজন হলে আপনাকে ডাকা হবে। এখন যেতে পারেন। জাহাপনা। কাবুদান পাশা, সুস্বাগতম। ধন্যবাদ জাহাপনা। আশা করি আপনি সব খবর পেয়েছেন। ভূমধ্য সাগরে গিরিত ছাড়া ভেনিসের আশেপাশের সব দ্বীপ এখন অটোম্যানদের অধীনে। নাকশা দুকাসিও সুলতানের কাছে নত হয়ে খাজনা আদায় করেছে। খবর পেয়েছি কাবুদান পাশা। তুমি যতক্ষণ পাশে আছো ততক্ষণ আমি সমুদ্র নিয়ে একেবারে নিশ্চিন্ত। মুস্তাফা কেমন আছে? শুনলাম এখানে আসার আগে ওর সাথে দেখা করতে গিয়েছিলে। আলহামদুলিল্লাহ, শাহজাদা বেশ ভালো আছেন জাহাপনা। তিনি আমাকে চমৎকার অভ্যর্থনা জানিয়েছেন। এটা তোমার প্রাপ্য। তোমরা একসাথে সৈন্য পরিদর্শনে গিয়ে ওদের মাঝে মোহর বিলিয়েছ, সত্যি? সত্যি জাহাপনা। একসাথে জুমার নামাজ পড়েছি, তারপর সৈন্য পরিদর্শনে গিয়েছিলাম।
অক্লান্ত অভিযানে অংশ নেয় বাহাদুরদের কাছে। শাহজাদা প্রচলিত নিয়ম অনুযায়ী ওদেরকে বকশিশ দিয়েছিলেন। শাহজাদা সৈন্য পরিদর্শনে যেতে পারে এবং তাদেরকে বকশিশও দিতে পারে, কিন্তু তোমার মতো একজন অভিজ্ঞ পাশা ওর সাথে যাওয়ায় আমি খুব অবাক হয়েছি। জাহাপনা মাফ করবেন, তবে খারাপ উদ্দেশ্য ছিল না। আমাকে ওখানে সবাই চেনে জানে আপনার প্রতিনিধি হিসেবে। এজন্যই তোমার যাওয়া একদম উচিত হয়নি পাশা। আমার শাহজাদা একজন সানজাক বে, তোমারও অন্যান্য পাশাদের মতো ওর সাথে যথাযথ দূরত্ব রেখে চলা উচিত। মহামান্য শাহজাদা, আদানার সানজাকবে রামাজান ওলুপিরি মেহমেত এসেছেন। সাক্ষাতের জন্য বাইরে অপেক্ষা করছেন। আসতে দাও। মহামান্য শাহজাদা। ছেড়ে দাও। শাহজাদা, ছাড়তে বলেছি। পিরি পাশা, তাহমাস আর মেমলুকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে দেভলেতে আলীর বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ উঠেছে। এই মহান সাম্রাজ্যের বহু বছরের পুরনো একজন বিশ্বস্ত পাশা হিসেবে আমার অনুরোধ, দয়া করে আমার কথা শুনুন শাহজাদা। শোনার জন্যই ডেকেছি পাশা। এই অভিযোগ কেন উঠেছে বলুন আমাকে। আমার কথা বুঝতে পেরেছো দেরবিশ বে? বুঝেছি মহামান্য পাশা, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। সাবধান থেকো, কোনো ভুল করলে দুজনেরই গর্দান যাবে। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে, বানোয়াট ষড়যন্ত্র। আমার সম্মান এবং সততার নামে শপথ করে বলছি, আমি দেভলেতে আলী এবং জাহাপনার প্রতি অনুগত শাহজাদা। কখনো বিদ্রোহ করব না, অসম্ভব। এই অভিযোগ কে এনেছে পাশা? থেকে সানজাক বে ইস্কান্দার। তিনি আমাকে মিথ্যে অভিযোগে ফাঁসাতে চাইছেন। তার কারণ? মরহুম ইব্রাহিম পাশার সময় থেকেই তিনি আমার উপর অসন্তুষ্ট। পাশার অকাল মৃত্যুর পর এখন আমাকে সরাতে চাইছেন। আল্লাহ সাক্ষী আছেন, ইস্কান্দার নিজের অপরাধ এখন আমার উপরে চাপিয়ে দিয়েছেন শাহজাদা। এটা কিন্তু সাংঘাতিক অভিযোগ পাশা। আপনি বুঝতে পারছেন? প্রমাণ করতে পারবেন? আল্লাহ ছাড়া কোনো সাক্ষী নেই শাহজাদা, প্রমাণ নেই, তবে এটাই সত্যি। নিয়ে যাও। কি মনে হয় তাসলিজ আলী, তোমার কি ওনার কথা সত্যি মনে হয়? এছাড়া তার কাছে আর কোনো অজুহাত নেই শাহজাদা। হয়তো নিজের জীবন বাঁচানোর জন্য মিথ্যা বলছে, অথবা নিজের গর্দান যাবে তাই অন্য কেউ ফাঁসাতে চাইছে। জি শাহজাদা, আমার পরামর্শ হলো জাহাপনার আদেশ এখনই পালন করা হোক। তার কথা যদি সত্যি হয় তাসলিজ আলী, তার ভাষ্য মতে আসল প্রতারক সে নয়, তেকের সানজাক বে ইস্কান্দার। শাহজাদা, ভুলেও এমন কথা ভাববেন না। সত্য যাই হোক না কেন তার গর্দান নিতেই হবে, আর তা না করলে আদেশ অমান্য করা হবে। শাহজাদি, কোথায় ছিলে তুমি হাতুন? রুস্তম যাওয়ার পর থেকে যেন উধাও হয়ে গেছো। অযথা বিরক্ত করতে চাইনি শাহজাদি। আচ্ছা, তাহলে এখন কেন এসেছো? সকালে হেকিম কাদিনকে ডেকে এনেছিলাম আমাকে দেখে যেতে। তখন সে বলল,
হেরেমে একটা খবর ছড়িয়েছে আমাদের ইসমাহান সুলতান সম্পর্কে। সবাই বলছে ইসমাহান সুলতান নাকি মালকোচলু বালিবের সাথে লুকিয়ে দেখা করেন। দাসীরা এ কথা বলা বলি করছে। মালকোচলু, শাহজাদি, আপনি এখানে? অপেক্ষা করছিলাম। মনে হচ্ছে এবার আমাদের কথা বলা প্রয়োজন। ক্ষমা করবেন শাহজাদি, আপনাকে আমার কামরায় না আসতে অনুরোধ করেছিলাম। ভয় পাবেন না, কেউ কিছু জানবে না। তাছাড়া জাহাপনার প্রধান সহচরের সাথে আমি কথা বলতেই পারি। না আসাই ভালো। এদিকে তাকান। আপনার কি আমাকে এখনো ছোট মনে হয়? না, এখন আপনি ছোট নেই শাহজাদি, আর এজন্যই অনুরোধ করছি এখন চলে যান। যদি কেউ চলে আসে তাহলে কেন এখনো আমার সাথে বাচ্চার মতো ব্যবহার করছেন? শাহজাদি, মালকোচলু, আপনি দেখতে পান না? আপনার কি কোন চোখে দেখে বোঝেন না? আপনার জন্য কতটা ব্যাকুল বুঝেও না বোঝার ভান করছেন। আমি আমার অপারগতার কথা জানিয়েছি শাহজাদি। আইবিকের কারণে, তাই না? ওনাকে নিয়ে যা কিছু হয়েছে, এমন ঘটনা আবার যেন না ঘটে তাই নিজেকে আটকাচ্ছেন, আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছেন, তাই না? সেজন্য নয় শাহজাদি। তাহলে কেন কেন সায় দিচ্ছেন না? এসো শাহজাদি, বালিবে কাগজপত্রগুলো নিয়ে এসেছি। আম্মা, আপনি আমাকে ডেকেছিলেন? কোথায় ছিলে ইসমাহান? কোথায় গিয়েছিলে? মিহরিমার সাথে দেখা করতে গিয়েছিলাম, ওনাকে পাইনি। শাহজাদার সাথে গল্প করছিলাম। কেন? তোমার গল্পের সঙ্গী মালকোচলু বালিবে নন তো? বালিবে? ইসমাহান, সত্যি কথা বলো, আমার কাছে কোনো কিছু গোপন করছো? না আম্মা, এ কথা কেন বলছেন? এ ধরনের কিছুই হয়নি। তাহলে কেন পুরো প্রাসাদে কথা ছড়ালো তোমরা দুজন লুকিয়ে দেখা করো? আপনি বিশ্বাস করুন, সব মিথ্যা কথা। বাগানে মাঝে মাঝে দেখা হয়, তখন কথা হয়, এতটুকুই। এসো। জাহাপনা, রুমিলি কাজাসকে রেবুসু দেফিন দিয়ে এসেছেন। আসতে দাও। জাহাপনা, সুস্বাগতম হোজা চেলেবি, কেমন আছেন? আপনার দয়ায় ভালো জাহাপনা। মাননীয় হুররাম সুলতান যে মসজিদ বানাতে চেয়েছিলেন তার অনুকৃতি নিয়ে এসেছে জাহাপনা। যদি আমাকে অনুমতি দেন তাহলে অনুকৃতিটা আপনার সামনে পেশ করতে চাই। ঠিক আছে। একটা গম্বুজ রাখা হয়েছে জাহাপনা, তবে যদি আপনি চান দুটো গম্বুজ তৈরি করতে বলবো। আর পেছনের দিকে 5টা গম্বুজ রাখা হয়েছে জাহাপনা। মিম্বর হবে মরমর পাথরের।
গম্বুজ গাঢ় নীল, সবুজ আর লাল রঙের কারুকাজ করা সূর্য আর তারার নকশা করা হবে জাহাপনা। সাথে একটা মক্তব তৈরি করা হবে। ভালো। মার্জানারা, হুররাম সুলতানের কাছে খবর পাঠাও, এখনই আসতে বলো। যেমন আদেশ জাহাপনা। তালিবের সাথে প্রতিদিন লুকিয়ে দেখা করেন। শাহজাদি বোধহয় প্রেমে পড়েছেন। পড়বেন না কেন, মাল কচুলু বলে কথা। জলদি এখানে এসো। তোমরা কি নিয়ে কথা বলছিলে? আমাকে নিয়ে এসব কথা বলার সাহস পেলে কিভাবে? শাহজাদি আমাদের ক্ষমা করে দিন না, আমরা আপনাকে নিয়ে কিছু বলিনি। বলনি মানে? তাহলে একটু আগে আমি কি শুনলাম? আপনার না, ইসমাহান সুলতানের কথা। ইসমাহানের কথা? শাহজাদি আমাদের ক্ষমা করবেন, আমাদের কোনো দোষ নেই, আমরা শুনেছি। আমাকে বলো হাতুন, কি শুনেছো? আমরা শুনেছি ইসমাহান সুলতানের সাথে বালিবে লুকিয়ে লুকিয়ে দেখা করেন, দুজন দুজনকে ভালোবাসেন। ইসমাহানকে আসতে বলো এখনই। হোজা চেলেবি, মসজিদে জানালার সংখ্যা কম মনে হচ্ছে, জানালা আরো বাড়াতে হবে। এছাড়া আয়তনেও ছোট মনে হচ্ছে। আর এর সঙ্গে সুলতানার নামে একটা দৃষ্টিনন্দন ইমারত নির্মাণের ব্যবস্থা করুন। যেমন আপনার আদেশ জাহাপনা। আমি এই আদেশ প্রধান স্থপতিকে জানাবো। আচ্ছা, এসো। জাহাপনা। সুলতানা। এসো হুররাম। যে মসজিদটা বানাতে চেয়েছিলে তার একটা অনুকৃতি তৈরি করেছি। খুব সুন্দর মসজিদ, খুব ভালো লাগছে, তাই না জাহাপনা? আপনার পছন্দ হয়েছে? এক্ষেত্রে তোমার পছন্দ প্রাধান্য পাবে, তুমি বললেই কাজ শুরু হবে। খুব ভালো লেগেছে। শুধু জাহাপনা আপনাকে একটা অনুরোধ করব। বলো। মসজিদ স্থাপনের জায়গা পরিবর্তন করতে চাই। যদি আপনি যথাযথ মনে করেন, আফরাদ বাজারে তৈরি করতে চাই। আফরাদ বাজার এলাকায় এত জায়গা নেই হুররাম, দোকান আর বসত বাড়ি প্রচুর। এর বিনিময়ে তারা অনেক কিছু পাবে। দোকানদার আর বাড়ির মালিকরা ক্ষতিপূরণ পাবে, কাউকে কষ্ট দেওয়া হবে না। কি বলেন হোজা চেলেবি? যেহেতু সুলতানা ইচ্ছা পোষণ করেছেন জমি কেনার জন্য, আমি জমির মালিকদের সাথে কথা বলে সম্মতি আদায় করব। শত হলেও একটা পবিত্র কাজ। তবে আপনি যদি অনুমতি দেন জাহাপনা। তাহলে সুলতানার আদেশ পালন করা হোক। এসো। তুমি তাহলে এসেছো? হাতে সময় নেই মেহেরিমা, আম্মা জেনে ফেলার আগেই আমাকে ফিরতে হবে। একটা কথা জানাতে চেয়েছিলাম, মনে হয় আপনিও শুনেছেন। আমি এটা আগেই সন্দেহ করেছিলাম ইসমাহান, সবাই বলাবলি করছে বালিবের সাথে তোমার সম্পর্ক। এমন গুজব কিভাবে ছড়ালো কে জানে, আম্মাকেও কে যেন বলেছে। কি? শাহ সুলতানও খবর পেয়েছেন? অহেতুক এসব গুজব কেন ছড়াবে ইসমাহান? নিশ্চয়ই আমাকে না জানিয়ে এসব করেছ। কেন প্রতারণা করলে? কি বলছেন মেহেরিমা? আমার কি অপরাধ? আমি লুকিয়ে বালিবের সাথে দেখা করেছি, এ কথা বিশ্বাস হলো? তা নয় তো কি? আমাদের সম্পর্ক কেউ নষ্ট করতে চাইছে, এটা স্পষ্ট। চিঠির বিষয়টা ভুলে গেছো? বালিবে এই জন্যই সরে গেছেন। ঘুরে ফিরে একই কথা বলছেন। বিশ্বাস করুন বা নাই করুন, আমি এমন কোনো কাজই করিনি। তাছাড়া আপনাদের মাঝে কোনো সম্পর্ক নেই যে নষ্ট হবে। ক্ষমা
শাহজাদা। তবে অপেক্ষা কিসের? জাহাপনা পিরি পাশার গর্দান নিতে বলেছেন। তেকেরবি ইস্কান্দারকে এখানে আসার আদেশ দিয়েছি আমি। ওনার বক্তব্য শুনতে চাই। ইয়াহিয়াবে, আপনি কি বলেন? মহামান্য শাহজাদা বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছেন রুস্তম পাশা। এতে সন্দেহ থাকা উচিত না। অসম্ভব, এতে সন্দেহ থাকবে কেন? তবে এতে করে পিরি পাশা সুযোগ পাচ্ছে, তার সৈন্যবাহিনীকে গুছিয়ে নিচ্ছে। মহামান্য শাহজাদা, দেরভিশ বে এসেছেন, বলছেন জরুরি প্রয়োজন। আসতে দাও। মহামান্য শাহজাদা, আদানার সানজাক বে রামাজানুলু সম্পর্কে জরুরি খবর এসেছে, তাই আপনাকে জানাতে এসেছি। বলো। মিশরে গুপ্তচর পাঠিয়েছিলাম শাহজাদা। মেমলুক বিদ্রোহীদের কাছের লোকদের থেকে খোঁজ খবর নেওয়া হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী রামাজানুলুকে ফাঁসানো হয়েছে। আসলে তিনি বিদ্রোহ করেননি। তুমি কি বলছো দেরভিশ বে? আয়াজ পাশা নিজে বিষয়টা তদন্ত করেছেন এবং জাহাপনা আদেশ দিয়েছেন। রুস্তম, আর কিছু বলার না থাকলে তুমি যেতে পারো। শাহজাদা, অস্থির হচ্ছেন কেন পাশা? আপনার কথা ভেবে অস্থির হচ্ছে শাহজাদা। এমন নাম পরিচয়হীন কোন গুপ্তচরের কথা বিশ্বাস করলে এর পরিণাম কি হবে? আপনি যেতে পারেন পাশা। শাহজাদা, রুস্তম পাশা ঠিক বলেছেন। নিজেকে হুমকির মুখে ঠেলে দিবেন না। শুধু মসজিদ না আফিফা হাতুন, বাচ্চাদের মক্তব, মাদ্রাসা, হাসপাতাল, এতিমখানা সব একসাথেই হবে। আল্লাহ আপনার ভালো করুন সুলতানা। আপনি অনেক দোয়া পাবেন। মেহরিমা, কি হয়েছে তোমার? এখনো খবর পাননি? হেরেমের সবাই জানে বালিবের সাথে ইসমাহানের সম্পর্ক। বালিবে, আপনাকে ডেকেছি কারণ একটা কথা আমার কানে এসেছে। জি বলুন শাহজাদি। যা শুনেছি তাই বলছি মালকোচলু। আমার বিশ্বাস আপনিও কিছু লুকোবেন না। শুনলাম ইসমাহানের সাথে আপনার একটা অন্তরঙ্গতা গড়ে উঠেছে। কথাটা সত্যি? আপনি বিশ্বাস করুন, এটা একটা অপবাদ। এমন কিছু কখনো হয়নি। অসম্ভব। তাহলে সবাই বলা বলি করছে কেন? তা আমি জানি না শাহজাদি, তবে অপরাধীকে খুঁজে বের করব, আপনি নিশ্চিন্ত থাকুন। মালকোচলু, আপনি আমাদের পরিবারের একজন বিশ্বস্ত সেবক। জাহাপনাও আপনার কাজে সন্তুষ্টতা জানি। প্রধান সহচর, তাই আপনার মুখের কথাই যথেষ্ট। কিন্তু মনে হচ্ছে কেউ আপনাকে পদচ্যুত করার চেষ্টা করছে। আপনাদের বিশ্বাস অর্জন করতে পারা আমার সৌভাগ্য শাহজাদি। এখন চিন্তার বিষয় এরপর কি হবে। এখানে আমার মেয়ে ইসমাহানের ভবিষ্যৎ জড়িত। সবার মুখে একই কথা, লুৎফু পাশা আর জাহাপনার কানেও পৌঁছে যাবে। তাই আমি আমার মেয়ের আর আপনার সম্মান বাঁচাতে চাই। সেজন্যই আপনাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এসব কি শুনছি? আপনি এ খবর পেয়েছিলেন আফিফা খাতুন? আমি এ কথা শুনেছিলাম সুলতানা, তবে বিশ্বাস করিনি। হেরেমে অবান্তর কথা ছড়াই, জানেন তো। আপনি কালফাদের বলে দিন এসব বন্ধ করতে। অবশ্যই সুলতানা। আপনি যেতে পারেন। মিহিরিমা, কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? এ কথা শুনে মন খারাপ হয়নি তো? না, ভাবছি আপনাকে একটা কথা বলা প্রয়োজন। খবরটা শাহ সুলতানের কাছে পৌঁছানোর পর বালিবেকে তিনি ডেকেছেন, বুঝেছেন আম্মা? তুমি এসব জানলে কিভাবে? ইসমাহান বলেছে ওর মন খারাপ। শুনে এসেছে শাহ সুলতান ওকে বালিবের সাথে বিয়ে দিতে চাইছেন। ওনার উদ্দেশ্য তো জানেন। লক্ষণ একদমই ভালো মনে হচ্ছে না আম্মা। আসুন পাশা, আপনি বসে আছেন কেন? তাই তো, আমি বসে আছি কেন? উপরে চলুন পাশা। এখনই কেন হাতুন? একটু আরাম করে বসতে দাও। রাত অনেক বড়, বসার সময় পাবেন। বসার সময় পাবেন? তাহলে দিয়ে চলো হাতুন। চলুন পাশা, চলো। মার্জানাগা। মহামান্য পাশা, আমার জন্য কোনো আদেশ থাকলে বলুন। তাহলে সত্যি আপনি পাশা? তাই তো বলি, যেমন শরীর মাশাআল্লাহ বলতে হয়। আসতে বলো হাতুন, কেউ শুনে ফেলতে পারে। মার্জানাগা, আপনি যান, আমি একটু পর আসছি। এখনই বের হও, না হলে আর প্রাসাদে ফেরা হবে না। পাশা, আপনি যাবেন না? চুপ করো তো। পাশা পাশা পাশা, খবরদার আমাকে এভাবে ডাকবে না। আরে মার্জানাগা, দয়া করুন, এবারের মতো যেতে দিন। আরে 40 বছরে একবার মাত্র জলসায় যাওয়া অপরাধ। যাবো না সুলতানা আর শাহজাদাদের ফেলে তুমি আমোদ ফুর্তি নিয়ে ব্যস্ত। আমাকে না জানিয়ে গেলে কিভাবে? যদি তোমাকে প্রয়োজন হতো। আরে বাবুর্চি সেলমান আগাকে বলে গিয়েছিলাম। তাছাড়া আমি যাওয়ার সময় সুম্বুল আগার অনুমতি নিয়েছি। তাহলে ওকেও আমি দেখে নেব। আর যেন কখনো না হয়। এখন থেকে আমাকে না জানিয়ে কোথাও যাবে না। মাফ করুন মার্জানাগা, ভুল হয়েছে। এখন থেকে আপনাকে না জানিয়ে কোথাও যাব না। মনে থাকে যেন। আর কখনো ভুল করলে ক্ষমা পাবে না। শাহজাদি। বালিবে কোথায়? একটা জরুরি বিষয়ে ওনার পরামর্শ প্রয়োজন। আমি জানি না শাহজাদি। ও আল্লাহ, সরাইখানায় যে দেখে আসলাম। ক্ষমা করুন, আমি শাহজাদি। শাহজাদি চাইলে আমাকে বলতে পারেন। কোনো ঝামেলা? শাহজাদা সেলিমের কাছে পাঠাতে চেয়েছিলাম। ওকে কেমন বিষণ্ণ লাগছে। বেয়াদবি হলে ক্ষমা করবেন শাহজাদা। তেকের সানজাক ইস্কান্দার তো আপনার কাছেই আসছেন, আপনি কেন যাচ্ছেন? আমি একা না, পুরো সৈন্যবাহিনীও আমার সাথে যাচ্ছে। পীরে পাশার কি হবে? তিনিও সাথে যাবেন পাশা। একে অপরকে দোষারোপ করছেন, বিষয়টা খতিয়ে দেখব।
প্লিজ আলী, আপনি চুপ করে আছেন কেন? শাহজাদাকে সঠিক রাস্তা দেখানো তো আপনার কর্তব্য। কেন ভুল পথে যেতে দিচ্ছেন? বোঝানোর চেষ্টা করেছিলাম বাসা, কিন্তু শাহজাদা মুস্তাফা এটাই ভালো মনে করেছেন। রুমেলির বেলাল বে হুসরে পাশা। জাহাপনা, সুস্বাগতম হচ্ছে পাশা। খবর বলো, ওই রারেশ নামের প্রতারক চূড়ান্ত হুঁশিয়ারি শুনে কি বলল? দুঃখজনক, সে অবজ্ঞা করেছে জাহাপনা। পেত্রু রারেশ খাজনা আদায় না করে দখলের হুমকি দিয়ে পোল্যান্ডকেও আপনার বিরুদ্ধে লড়তে বাধ্য করেছে, এই খবর এসেছে। তুমি কি বলছো পাশা? রারেশ পোল্যান্ডকে দলে টানার সাহস পায় কোথা থেকে? চার্লসের সাথে দেখা করার খবর এসেছে জাহাপনা, এবং আর কিছুদিন পর পোল্যান্ডের বিদ্রোহ করার খবর এসেছে। মহামান্য শাহজাদা, দেখে সানজাক বে ইস্কান্দারের সৌভাগ্য আপনি তাকে ডেকেছেন। শাহজাদা, আল্লাহ চান তো বিশ্বাসঘাতকদের নিশ্চিহ্ন করে দেব। রামাদানুল বেরি পাশা ও তার বংশ দেবলেতি আলিয়ের সাথে প্রতারণার শাস্তি জীবন দিয়ে শোধ করবে। আপনি ঠিক বলেছেন ইস্কান্দার। আমাদের জাহাপনা মহামান্য সুলতান সুলেমান খানের সাথে যে বা যারা প্রতারণা করবে তাকে নিজের প্রাণ হারাতে হবে। শত্রুদের মাঝে পাঠানো আমাদের গুপ্তচরদের দেয়া তথ্য অনুযায়ী চার্লস শুধু রারেশকেই না, সমস্ত ইউরোপকে আমাদের বিরুদ্ধে একজোট করতে চাইছে জাহাপনা। দেবলেতে আলিয়াকে নিঃশেষ করে ইস্তাম্বুল দখল করার অবাস্তব স্বপ্ন দেখছে। ঠিক বলেছেন পাশা। পেত্রু রারেশ চার্লসের ভাই ফার্দিনান্দের সাথে এক হয়েছে। গুপ্তচররা ওদের কিছু চিঠি পেয়েছে। বোব স্প্যানিয়েলদের সাথে নিয়ে ফ্রান্স আক্রমণ করেছে। স্প্যানিয়েলরা ভ্যানিস, মাল্টা, পাপালিক আর ইতালির বেশ কয়েকজন প্রিন্স একজোট হয়েছে। ওরা অনেক বড় নৌবাহিনী গঠন করার প্রস্তুতি নিচ্ছে জাহাপনা। মনে হচ্ছে দেবলেতি আলিয়াকে ওরা উভয় দিক থেকে আক্রমণ করতে চায়। আমাদের কি করা উচিত পাশাগণ? জাহাপনা, নৌবাহিনী প্রস্তুত। আপনার অনুমতি পেলে আমি পদক্ষেপ নেব। সমুদ্রে আমাদের দখলে থাকা দ্বীপগুলো আমাদের আয়ত্তে নিয়ে প্রেবেস বন্দর থেকে শত্রুদের নৌবহরের উপর নজরদারি চালাবো। সেই সাথে জাহাপনা, বহুদানের প্রশাসককে উচিত শিক্ষা না দিলে ইফলাক আর হাঙ্গেরিও নিয়ন্ত্রণে থাকবে না। হায়াতুদ্দিন পাশা, সমুদ্র পথে করা নজরদারি চালাও যেন উপকূল সুরক্ষিত থাকে। হায়াস পাশা, তুমি এখনই অভিযানের প্রস্তুতি শুরু করো। স্থল পথে বৌদান আক্রমণ করে ওখানে প্রভাব বিস্তারকারী প্রতারক রারেশকে তার উপযুক্ত শাস্তি দিতে হবে। এখনই প্রিমিয়ার সাহেব গিরায় খান খবর পাঠাও, তার বাহিনীও সাথে যাবে।
মহামান্য শাহজাদা। ন্যায় বিচার দেখে শ্রদ্ধা আর সম্মানে মাথা নত হয়ে আসছে। সবাই আমাকে অবিশ্বাস করেছেন, আপনি বিশ্বাস করেছেন, ভরসা করেছেন। আপনার জন্য জীবন দিতে প্রস্তুত শাহজাদা। শাহজাদা আমার সব সমস্যার সমাধান করে দিয়েছেন। তিনি আদেশ পালন না করে তেকির সানজাক ইস্কান্দার আর তার সৈন্যদের মেরে বিশ্বাসঘাতকের পক্ষ নিয়েছেন। এখনই জাহাপনার কাছে খবর পাঠাও। এই ঘটনা ওনাকে জানাতেই হবে। সুলতানা, আমার তো শাহ সুলতানকে ভয় হয়। এত বুদ্ধি উনার মাথায় যে বালিবেকে নিজের পক্ষে রাখার জন্য কেমন কঠিন চাল চেলেছেন। এসব আটকাতে হবে সুম্বুল, এই বিয়ে হবে না। ক্ষমা করবেন সুলতানা, আমাদের এখানে কিছুই করার নেই। বালিবে শাহ সুলতানকে না করতে পারবেন? জাহাপনাকে না জানিয়ে তো আর রাজি হতে পারবেন না। তা ঠিক আছে, তবে জাহাপনা এই বিয়েতে অমত করবেন কেন? কেমন আছো হোসরে পাশা? অনেকদিন পর দেখা হলো। আপনার দোয়ায় ভালো আছি জাহাপনা। আপনার জন্য কোনো ভালো খবর আনতে পারিনি। তাতে কোনো সমস্যা নেই পাশা। চার্লস আর ফার্দিনান্দকে শায়েস্তা করার সময় এবার এসে গেছে। আমি তোমাকে আরেকটা কারণে আসতে বলেছি। কাছিম পাশা পদচ্যুত, তাই শূন্য পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া জরুরি। অবশ্যই জাহাপনা, অভিযানের আগে এ নিয়োগ খুব জরুরি। বালিবে আর লুৎফো পাশার সাথে কথা হলো, দুজনেই তোমার ব্যাপারে সুপারিশ করেছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ জাহাপনা। সত্যি বলতে কি, এ পদের জন্য আমিও তোমাকেই ভাবছিলাম। হুসরেট পাশা, তোমাকে অভিনন্দন যে এখন থেকে তুমি কুব্বে উজির হিসেবে সভায় অংশ নেবে। খুসরেবের মতো নগণ্য দাসকে সম্মানিত করেছেন জাহাপনা। আপনার জন্য আমার জান হাজির। আমি জানি তুমি দক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। তোমার সাথে আরেকটা বিষয়ে জরুরি আলাপ করতে চাই।